হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজ আবার চলে এসেছি রান্নার একটি নতুন ভিডিও নিয়ে। তো তার জন্য জমিতে চলে গিয়েছিলাম পটল তুলতে। তো যেহেতু পটল দিয়ে তরকারিটা হবে, তার জন্য জমি থেকে টাটকা টাটকা পটল তুলে আনা হচ্ছে। তো দেখুন, পটলগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো এই পটলগুলো জমি থেকে নিয়ে আসা হলো। এই যে এগুলো তুলে নেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার বাড়িতে আনার পরে পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে পিস করে নেওয়া হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে পটলগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছিল, যেহেতু গাছ থেকে টাটকা পটল তুলে নিয়ে এসেছি, তার জন্য খোসাগুলোও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, পটলটা কোটা হয়ে গেছে। তো এবার চলে এসেছি এই যে নারকেল ফাটানো হচ্ছে। তো নারকেলটা পোড়াতে হবে, তার জন্য তো নারকেলের দুধ দিয়ে পটল রান্না হবে। তো তার জন্য এই যে নারকেলটা এবার কুড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ এর থেকে দুধ বার করতে গেলে এটা না করালে এর থেকে দুধ বার হবে না। তো যাই হোক, এবার এই যে নারকেলটা প্রায় কোড়ানো হয়ে গেছে। তো এবার এই নারকেল থেকে দুধটা বার করতে গেলে এতে অল্প পরিমাণ জল দিতে হবে, দিয়ে ভালো করে চটকে নিতে হবে। কারণ আমি যদি শুধু নারকেল থেকে দুধ বের করতে চাই, তাহলে তেমন একটা বার হবে না। তো তার জন্য এতে অল্প পরিমাণ জল দিয়ে এভাবে ভালো করে এটা নিংড়ে নিতে হবে। তো এই যে দেখুন, নারকেল থেকে দুধটা বার করা হয়ে গেছে। তো এবার কড়াইটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো এতে এবার তেলটা দিয়ে দেওয়া হলো। তো তেলটা হয়ে যাওয়ার পরে এই যে পাঁচফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। এবার কেটে রাখা পটলগুলি সব নামিয়ে দেওয়া হচ্ছে। তো পটলটা যদি ভাপিয়ে নেওয়া হয়, তাহলে পটলটা ভাজতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজলে। কিন্তু যেহেতু পটলটা ভাপিয়ে নেওয়া হয়নি, তার জন্য অনেকটাই সময় লেগে যায় এইভাবে ভাজতে। কারণ পটলগুলো একটু রাঙা রাঙা না করলে তেমন একটা ভালো লাগবে না, তার জন্য রাঙা রাঙা করে ভাজতে হবে। তো রাঙা রাঙা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে কাঁচা লঙ্কা। তো এবার অল্প পরিমাণ হলুদ দেওয়া হচ্ছে, কারণ ভাজার সময় হলুদটা বেশি দিলে সব পুড়ে যাওয়ার ভয়টা পুড়ে যায় বেশি। তো তার জন্য পরে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। যেহেতু এতে নারকেলের দুধ দেওয়া হবে, তার জন্য শুধু আদা, জিরে, মরিচ এইগুলি খাটে। পেঁয়াজ রসুনটা দিলে তেমন একটা এর সাথে খাটে না। তো এতে যে নারকেলের দুধটা এবার দিয়ে দেওয়া হলো। তো এই রেসিপিটাও কিন্তু পটলের তরকারিটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে, যেহেতু নারকেলের দুধ দেওয়া, তার জন্য। তো এবার এতে পরিমাণ মতো হলুদ, কারণ পরিমাণ মতো লবণ, আর কেউ যদি আরও একটু মিষ্টি মিষ্টি খান, তাহলে সামান্য পরিমাণ তরকারিটা একটু চেখে নেওয়ার পর পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি খেতে গেলে একটু সামান্য পরিমাণে চিনি দিলেও সেটা আরও ভালো হয়। তো যাই হোক, এইভাবে এবার দেখুন সবই দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এইভাবে বেশ কিছুটা সময় ফোটার পর তরকারিটা প্রায় পাকে এসে গেছে। এরকম তরকারিটা গাঢ় মাখা মাখা হবে। তো এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে বলে এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এই যে রেডি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে পটল। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটি আর এখানেই শেষ করছি।